এবার অফিসিয়ালি বিপিএল থেকে বাদ পড়ে গেল আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবছরের শুরু থেকেই তো বিপিএল নিয়ে রঙ্গ তামাশা করেছে আক্তার গ্রুপের এই দলটি। বলেছিল বিপিএল এই থাকবে না, তাই তো এসকিউ গ্রুপের সাথে কথা বলে চিটাগং কিংসকে ফিরিয়ে আনার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ফেলেছিল বিসিবি। এরপর যখন রেভিনিউ শেয়ারের কথা দিল, তখন আক্তার গ্রুপ আবারও ফিরে এসেছে। তারা বলেছে তারা বিপিএল এ অংশ নিবে, অন্য কোনো দলকে যেন চট্টগ্রাম দল না দেওয়া হয়। আমাদের দ্বিতীয় চ্যানেল দেওয়ানি স্পোর্টস বিপিএল এর নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন সেখানে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এত রঙ্গতামাশা করেও যে শেষ পর্যন্ত ঠাঁই হলো না বিপিএল মঞ্চে, কেননা তার বিরুদ্ধে ইতোমধ্যেই অনেক বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছে আইসিসি ও ফিকার কাছে। তাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল তারা নাকি বিপিএল এর প্লেয়ারদেরকে পারিশ্রমিক পরিশোধ করেনি। অর্থাৎ যে বিদেশি ক্রিকেটাররা অভিযোগ করেছে, তাদের অভিযোগ ছিল তাদের পারিশ্রমিক এখনো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পূরণ করেনি। তাদের মধ্যে অন্যতম ছিল উসমান খান, বেনি হাওয়েল, কেনার লুইস, জস ব্রাউন ও টম ব্রুসদের মতো ক্রিকেটাররা। এরপর ফিকাহ থেকে বিসিবিতে এমন নিউজ জানানোর পর বিসিবি সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি 17 সেপ্টেম্বরের মধ্যে সবকিছু পরিশোধ করে বিপিএল এ আসতে পারে তো আসবে, না হলে তাদেরকে অফিসিয়ালি বাদ দেওয়া হবে। কিন্তু 17 সেপ্টেম্বরের প্রয়োজন পড়েনি। তারা আজকেই অর্থাৎ 16 সেপ্টেম্বর বিসিবিকে জানিয়ে দিয়েছে তারা বিপিএল এ অংশ নিতে পারবে না, কেননা তারা তাদের এই ঋণ পরিশোধ করতে পারবে না এইটুকু সময়ের মধ্যে। তাই তো বিপিএল থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে এসকিউ স্পোর্টসের মালিকানাধীন চিটাগং কিংস আবারও ফিরে আসছে, যার অফিসিয়ালি ঘোষণা হবে আগামীকাল 17 সেপ্টেম্বর। ইতোমধ্যে তাদেরকে টাকা রেডি রাখতে বলেছে বিসিবি এবং আগামীকালকের মধ্যেই এসকিউ স্পোর্টসকে এনটিভি বাবদ 1.5 কোটি টাকা জমা দিতে হবে বিসিবিতে। অর্থাৎ 2025 বিপিএল দেখা যাবে এসকিউ স্পোর্টসের মালিকানাধীন সামির কাদেরের চিটাগং কিংসকে।